আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, চোখ বন্ধ করে দোয়াটি 10 বার পাঠ করুন। কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ দোয়াটি। আপনার স্বামী বাধ্য হবে, শ্বশুর শাশুড়ি আপনাকে স্নেহ করবে, ভালোবাসবে এবং আপনার সন্তান বাধ্য হবে। প্রিয় মানুষের জন্য আমলটি করলে প্রিয় মানুষ কলিজা দিয়ে আপনাকে ভালোবাসবে। স্ত্রীর জন্য আমল করলে স্ত্রী কখনো ছেড়ে যাবে না। স্বামীর জন্য আমল করলে স্বামী কখনো ছেড়ে যাবে না। অফিসের বস আপনার সাথে খারাপ ব্যবহার করে এই আমলটি করলে অফিসের বস আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপনি শত্রু দুশ্মন আপনার ক্ষতি করতে চায়, দুশ্মন একদম চুপ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় মা বোনেরা আমার, কোরআনের আমল বিফলে যায় না। কোরআনের আমল 100% কার্যকর হয়। আজকের আমলটি বড় দামি আমল। অনেকে আমাদের কাছে বলেন, হুজুর স্বামী গালমন্দ করে, স্বামী কষ্ট দেয়, কথা শোনে না, সংসারে টাকা পয়সা দেয় না, দূরে দূরে থাকি, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, আগের মতো ভালোবাসে না। ও আমার মা বোনেরা, স্বামীর জন্য যদি আমলটি করতে পারেন, আপনার স্বামী আপনার বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। সংসারের মধ্যে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখবে। সন্তান যাদের অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করে না, খারাপ খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, মদ পান করে, নেশা করে, এই আমলটি যদি খাস করে করতে পারেন, আপনার সন্তান খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে। আর যাদের সন্তান পড়াশোনা করে না, সন্তান পড়াশোনা করবে। সন্তানটা নেককার হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য আমলটি বড় দামি। শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করলে কার্যকর হবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে নাও, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন সব বিষয় আছে, সব কিছুর প্রেসক্রিপশন হলো পবিত্র আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহর এক জায়গায় বলেন, এ বান্দা, আমি তোমাদের খুব কাছে আছি, আমি আল্লাহর কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ তাআলা সাহায্য পাঠাবো। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আছে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব কিভাবে? আল্লাহর কাছে আমরা কিভাবে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আল্লাহ বলছেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য।
এজন্য আপনি যাকে আকৃষ্ট করতে চান, আপনার স্বামীকে বাধ্য করতে চান, সন্তান বাধ্য করতে চান, পড়াশোনায় মনোযোগী বাড়াতে চান, শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে চান, তাহলে আপনাকে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। এই আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন, যে কোনো দিনে যে কোনো সময় করতে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া নিষেধ, সূর্য মাথা বরাবর থাকার সময় নামাজ পড়া নিষেধ, সূর্য ডুবার সময়ে নামাজ পড়া নিষেধ। এই তিনটি সময় ছাড়া বাকি সময়গুলোতে আপনি আমলটি করতে পারবেন। আর যেই নামাজ পড়বেন নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। সলাতুল হাজত নামাজ পড়ার জন্য প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করতে হবে। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, কথাগুলা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। তারপর আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ নিয়ত করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা সানাটা পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, পড়ার পর তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন, পরে তারপর রুকু করবেন, 2 সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকু করবেন, 2 সিজদা করবেন, সিজদা করে বৈঠক দিবেন, বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, পরে ডান দিকে সালাম ফিরাবেন, তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। নামাজটা শেষ করার পরে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে প্রথমে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। এই দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন।
প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, দুরূদ শরীফটি 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 1 নাম্বার। দুরূদ শরীফ পড়বেন 11 বার। 2 নাম্বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারটি পড়লে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন আল্লাহ নেককার সন্তান দিবেন। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার 11 বার পড়লে আল্লাহ কোরআনে বলেছেন 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে বর্ণিত এই আমলটি করলে আপনার স্বামী বাধ্য হবে। স্বামীর চেহারাটা, স্বামী থাকুক কাছে থাকুক আর বিদেশ থাকুক, যেখানে থাকুক, স্বামী যেন আপনাকে মহাব্বত করে, স্বামী যেন ভালোবাসে, স্বামী যেন খারাপ আচরণ না করে, অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয়। এই আয়াতটি পড়বেন, স্বামীর চেহারাটা কল্পনা করবেন, আল্লাহ আমার স্বামীটাকে আবার প্রেমে ভালোবাসায় সিক্ত করে দাও। সন্তান অবাধ্য হয়ে গেছে খারাপ ছেলেদের সাথে মিশে, সন্তান যেন বাধ্য হয়ে যায়, শ্বশুর শাশুড়িও বাধ্য হয়ে যায়। এজন্য কোরআনের আয়াতটি পড়বেন চোখ বন্ধ করে। যার জন্য পড়বেন, ভালোবাসার মানুষের জন্য পড়বেন। ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে, অর্থাৎ স্বামী আপনাকে ছেড়ে কোথাও যাবে না। চোখটা বন্ধ করে আল্লাহর উপর ভরসা করে, পরিপূর্ণ ভরসা করে 10 বার পড়বেন। তাহলে প্রথমে বলছি দুরূদ শরীফ, 2 নাম্বার বলছি ইস্তিগফার, 3 নাম্বার হচ্ছে দোয়াটি পড়বেন 10 বার। দোয়াটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সন্তানটা যেন নেককার হয়, সন্তানটা যেন ভালো মানুষ হয়, সন্তান যেন মা বাবার কথায় উঠে বসে, সন্তান নেককার ভালো মানুষ, সৎ মানুষ, নামাজি হওয়ার জন্য এই দোয়াটি পড়বেন। কোরআনে বর্ণিত ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি 10 বার পড়বেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। এটা 4 নাম্বার দোয়া, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। তারপর 11 বার আবারও দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। আপনার বিপদ আপদ, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট, যত বিপদ সমস্যা, অভাব অনটন দরিদ্রতা, আল্লাহকে বলবেন, আল্লাহ সব বিপদ দূর করে দিবেন। যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত সব আল্লাহ পাক দিবেন। স্বামী যেন বাধ্য হয়ে যায়, সন্তান যেন বাধ্য হয়ে যায়, ভালো হয়ে যায়, পড়াশোনা করে মনোযোগ দিয়ে নেককার যেন হয়, শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এই শ্রেষ্ঠ আমলটি আমার মা বোনদেরকে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।